প্রথম যে ফ্রেমটা আমরা দেখতে পেয়েছি সেই প্রথম ফ্রেমটাতে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে কোনো পার্টি পায়ের কোনো পার্টি আসলে পপিং ক্রিজের পেছনে নাই। ইভেন পরবর্তী সময় স্টাম্প মাইক্রোফোন থেকেও দেখানো হচ্ছিল, স্টাম্প মাইক্রোফোন এবং স্টাম্প ক্যামেরা থেকেও দেখানো হচ্ছিল, মূলত স্টাম্প ক্যামেরা, স্টাম্প মাইক্রোফোন না, স্টাম্প ক্যামেরা থেকে দেখানো হচ্ছিল যে বুমরার পাটা আসলে কোথায় ল্যান্ড করেছে এবং সেখানেও কিন্তু দেখা গেছে বুমরার পাটা দাগের সামনেই ক্রস করেছে। ইভেন যেটা আমরা সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে দেখছিলাম, সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে ওইভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না যে দাগের সামনে, মনে হচ্ছিল যে দাগের উপরে অন দ্য লাইন হলেও কিন্তু আসলে সেটা নো বল হিসেবে গণ্য হবে। এখানে সাম পার্ট শুড বি বিহাইন্ড দ্য লাইন, লাইনের কিছু মানে লাইনের পেছনে কিছু অংশ থাকতে হবে, যেটা পরবর্তী সময় আমরা স্টাম্প ক্যামেরা থেকে দেখেছি। সেই স্টাম্প ক্যামেরা থেকে কিন্তু একদম স্পষ্টভাবে দেখা গেছে যে ওই লাইনের সামনেই আসলে পায়ের অংশ ছিল এবং লাইনের পেছনে তো আসলে কোনো অংশ থাকার প্রশ্নই থাকে না। কমেন্টেটর ছিলেন মপুমেলেলো বাংওয়া, যিনি জিম্বাবুয়ান কমেন্টেটর, খুবই প্রসিদ্ধ কমেন্টেটর। তিনিও বলছিলেন যে আমি তো লাইনের পেছনে কোনো কিছু দেখতে পাচ্ছি না। সুনীল গাভাস্কার তিনিও কমেন্ট্রিতে ছিলেন, তিনিও কিন্তু সেই জায়গাটায় ব্যাপারটাকে ডিনাই করেন নাই। সো আলটিমেটলি ইট ওয়াজ আ রং ডিসিশন বাই দ্য আম্পায়ার।